যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি হাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। আজকের প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র চারটি। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি নবী, নবীদের। নবীদের পরিচয় হলো তিনটি। তিনটি। তাহলে দুটো বিষয় বেরোলো। একটা হলো আল্লাহর আলোচনা হবে, 2 নাম্বার হলো নবীদের আলোচনা হবে, 3 নাম্বার আলোচনা হবে আমাদের পরিচয়। আমাদের পরিচয় টোটাল কোরআনে আছে মাত্র 2টি। তাহলে আল্লাহর পরিচয় 4টি, নবীদের পরিচয় 3টি, আমাদের পরিচয় 2টি। তাহলে 3টে বিষয় আলোচনা বেরোলো। আর একটা আলোচনা হবে কি জানেন বিষয়, সেটা বলে দিই আপনাদের। সেটি হলো কি জানেন, যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানের জলসায় এসেছি, তো শিক্ষা সংক্রান্ত কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। 3টি শব্দের উপরে। কি? শিক্ষা। শিক্ষার ইংরাজি বলা হয়, ইংরাজিতে শিক্ষার ইংরাজি হলো এডুকেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন সম্পর্কে কিছু কথা আপনাদের কাছে রাখবো। যিনি শিক্ষাটি গ্রহণ করবেন, নেবেন, তাকে কি বলে? শিক্ষার্থী, স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ছেলেমেয়েরা ভালো করে শুনে নাও, মা বোনেদেরকে বলে যাচ্ছি, একটু ধৈর্যের পরিচয় দিন। তাহলে 1 নাম্বার হলো কি? এডুকেশন। স্টুডেন্ট, যিনি শিক্ষাটা দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? কে টিচার? এই 3টি শব্দ নিয়ে আজকের আলোচনা রাখবো লাস্ট পর্বে। তার আগে আমি 3টি পর্ব নিয়ে আলোচনা করব। তাহলে টোটাল হলো মোট 4টি পর্ব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার আগে আপনাদের কাছে একটা আমি অনুরোধ করব। আমি আপনাদেরকে অর্ডার করছি না, আমি আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা যখনই জলসা দেবেন, দয়া করে আপনারা 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা? আমার সঙ্গে কথা বলতে হবে কিন্তু। 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটি আমল আছে কিনা 1 নাম্বার। আমি বলিনি, পেছনে 2টো হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ নবী বলেন, কুন আলিমান, আলেম হও। আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। হয় জ্ঞানী হও, নইলে জ্ঞানীর ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়া, জ্ঞানী লোকেরা যেটা বলি মনোযোগ সহকারে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, জ্ঞানী লোকেদেরকে অন্তর দিয়ে ভালোবাসো।
ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন হাক্কানি আলেমকে চলুন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাবু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দানশীল ব্যক্তি হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমদেরকে এক একটা দলের আমির করে কিয়ামতের মাঠে আল্লাহ তুলবেন। ভাবতে পেরেছেন? 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি। রাগ করবেন না কিন্তু কেউ। কমিটি, জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদের, কমসে কম 3টি গুণ থাকা দরকার। শুধু জলসা কমিটি থাকবে কেন, সকলে থাকতে হবে। অ্যাটেনশন হওয়ার জন্য কথাটি বললাম। কি 1 নাম্বার, মা বোনেরা, আমি অনেকক্ষণ ফলো করেছি। আপনাদের এলাকার যোগ্য মানুষ কালেকশন যখন করছিলেন, আপনারা ওখানে বসে বসে অনেক গল্প করছিলেন। আর গল্প নয়, অনুরোধ করে বলছি, কটা কথা শুনে নিন একটু। 1 নাম্বার হলো সৎ হতে হবে। কি বললাম? জোরে বলুন। সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? গালে দাড়ি থাকলে, মাথায় টুপি দিলে, নামাজ পড়লে, মাঝে মাঝে হজ আর উমরা করলে সৎ না। আল্লাহ নবী বললেন, তোমরা 2টো জিনিসের গ্যারান্টি দাও, 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। 2টো জিনিস কি? 1 নম্বর হলো 2 ঠোঁটের মাঝখানে, এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, এবার যদি কেউ বাড়ি নিতে চান যেতে পারেন, অসুবিধে নেই। বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না? বুঝি যার 2টোই খারাপ ও জাহান্নামী, যার 2টোই ভালো আল্লাহর রহমত আছে ওর উপরে, মাথায় রাখুন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, peace be upon him, said, the best among you those who in good manner. নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something lost, health loss is nothing lost, but character loss is everything lost. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়িতে গিয়ে ভাববেন, মা বোনরা চলুন এগিয়ে যাই। নাম্বার 2। দ্বিতীয় নাম্বার হলো হালাল খাবার খেতে হবে। কি বললাম? হালাল খাবার খেতে হবে। মা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা শুনে নিন, আমাকে ভুল বুঝবেন না।
চলুন দেখি কোরআনে কাদের কাদের হালাল খেতে বলেছে। কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছে। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোককে হালাল